আজকে সন্ধ্যায় ভাইয়া এবং ভাইয়ার সমস্ত ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করেছিল। তো সেখানে ভাইয়া অনেক কিছু গিফট পেয়েছে। তো সেখানে তার সব বন্ধুরা মিলে আমার জন্য একটা বোরখা পাঠিয়েছে। তো এই যে ভাইয়া এখন দেখাচ্ছে, সঙ্গে কিছু খাবার, কোরআন শরীফ আরও অনেক রকমের গিফট ছিল, সেগুলি ভাইয়া দেখাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। এখন আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তা করতেছি। আর আজকে সন্ধ্যা নাস্তা হিসেবে আম্মু আমাদেরকে দই, রসগোল্লা, নিমকি এগুলো খেতে দিয়েছে। আমরা এগুলো খাচ্ছিলাম। আর ভাইয়া তার বন্ধুদের সাথে আজকে সন্ধ্যা একটা গেট টুগেদার পার্টি করেছিল। তো সেখান থেকে ভাইয়া কি কি গিফট পেয়েছে আমাদের সেগুলোকে খুলে দেখাচ্ছিল। তো ভাইয়া একটা হটপট পেয়েছে। তো সকল বন্ধুরাই কিছু না কিছু গিফট পেয়েছিল। তো ভাইয়া হটপট পেয়েছে, আর একটা নামাজ শিক্ষা বই পেয়েছে, সঙ্গে একটা কোরআন শরীফ পেয়েছে। তো ভাইয়া বলতেছিল যেহেতু তার অজু নেই, তাই সে আম্মুর হাতে এটা দিয়ে দিচ্ছে, কারণ আম্মু কিছুক্ষণের আগে মাগরিবের নামাজ কমপ্লিট করলো। যেহেতু আম্মুর অজু আছে, তাই আম্মুই সবাইকে এটা দেখাচ্ছিল। এটা আরবির পাশাপাশি বাংলায় অনুবাদ করা একটা কোরআন শরীফ। তো যেহেতু সামনে রোজা আসতেছে, রোজার মাসে এটা আমাদের জন্য সুবিধা হবে পড়তে। এটা আরবির পাশাপাশি আমরা বাংলা অর্থগুলো সহ পড়তে পারবো। আর ভাইয়ার সকল বন্ধুরা মিলে একটা বোরখা গিফট করেছে, এবং ভাইয়া সেটা আমার জন্য নিয়ে আসছে। ভাইয়া বলতেছে এই বোরখাটা আমি তোকে দিতে চাই। তো আমি মাত্র 3 দিন হয় বাংলাদেশে এসেছি, তার মধ্যে আমি 2টা বোরখা গিফট পেয়েছি। একটা আমার আম্মু সৌদি থেকে আমার জন্য হজ করতে গিয়েছিল, তখন নিয়ে আসছে। আর আজকে একটা গিফট পেলাম ভাইয়ার কাছ থেকে। তো বোরখাটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর হয়েছে। তো বোরখাটা আমি তখনই পরে ট্রায়াল দিচ্ছিলাম যে আমার গায়ে ঠিকঠাক মতো হয় কি না, কারণ আম্মু, আব্বু এবং ভাইয়া তারা তিনজনই খুব রিকোয়েস্ট করতেছিল যে আমাকে পরে দেখার জন্য। তো তখনই আমি পরলাম এবং দেখলাম যে এটা আমার পুরোপুরি সাইজ মতোই আছে, খুব সুন্দর হয়েছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে এবং ভাইয়ার সব বন্ধুদেরকে এত সুন্দর একটা বোরখা আমাকে গিফট করার জন্য। আর এতগুলো গিফটের সাথে নিয়ে আসছিল 1 বক্স কাচ্চি বিরিয়ানি, সঙ্গে ডিম, সালাদ, আর সাথে ছিল খুবই মজাদার জর্দা। তো বাংলাদেশে এসেই প্রথম জর্দা খাবো আজকে। তো আমি এখনও বোরখাটা খুলিনি। বোরখাটা না খুলেই আমি সব কিছু বের করছিলাম, দেখতেছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে দেখাতে আমার আব্বুও কিন্তু এশার নামাজ পড়ে চলে আসছে। আর সে আসার সময় কলই শাক আর কিছু ঘাগরা নিয়ে আসছে, কারণ আমি এসেই আব্বুকে বলেছিলাম যে আব্বু যদি বাজারে ঘাগরা বা কলই শাক পাওয়া যায় তাহলে আমার জন্য নিয়ে আসবেন। তো আব্বু এখন নামাজ পড়ে আসার সময় এগুলো নিয়ে আসলো। তো এখন যেহেতু রাত্র 9টা বাজে, আমি সবার জন্য প্লেটে কাচ্চি বিরিয়ানি বেড়ে দিচ্ছিলাম। আর যেহেতু কাচ্চির সাথে একটা ডিম এসেছে, তাই আমি সবাইকে ডিম পোস্ট করে দিয়েছি, কারণ এখন সেদ্ধ করে দেওয়াটা পসিবল না। তাই আমি সবাইকে কাচ্চির সাথে ডিম পোস্ট করে দিলাম। তো সেটাই চাইলাম যে আজকে সন্ধ্যাটা আমরা সবাই কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন যেহেতু আমরা কাচ্চি বিরিয়ানি খাবো, তাই আর চাচ্ছি না কন্টিনিউ ব্লগটা বাড়াতে। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।